একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আবারও এবং আমাদের ইংলিশ গ্রামারের এ টু জেড এর পর্ব দুই আমরা আজকে শিখবো সিলেবল। খুবই ইম্পর্টেন্ট একটি লেসন, যদিও আমরা মনে করি যে এটা আর কতটুকু কি প্রয়োজন তেমন। তো ইন্টারেস্টিং হচ্ছে সিলেবল যদি আমরা না জানি তাহলে অনেক জায়গাতেই আমরা ধাক্কা খাবো। বিশেষ করে ছোট বাচ্চারা সিলেবল না বোঝার কারণে ছোট ছোট করে ভেঙে ভেঙে একটা শব্দকে বলা, সঠিক উচ্চারণ করা, এটি যেমন তারা করতে পারে না, একই সাথে গ্রামারের আরও অনেকগুলো পার্ট আছে সামনে, যেগুলো করতে গেলে আমাকে সিলেবলটা জানতেই হবে। সিলেবল কি? সিলেবল বেসিক্যালি সিলেবল এর বাংলা অর্থ হচ্ছে শব্দাংশ। শব্দাংশ মানে শব্দের অংশ। একটি শব্দকে আমরা যখন ভাগ করব সেই অংশগুলোকে বলা হয় সিলেবল। ইন্টারেস্টিং হচ্ছে সিলেবল কি? সিলেবল এর সংজ্ঞায় আমরা যেটা জানবো সেটা হচ্ছে একটি শব্দের যতটুকু অংশ, আমি আবারও বলছি, একটি শব্দের যতটুকু অংশ ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারণ করা যায়। কার সাহায্য নিয়ে? ভাওয়েলের সাহায্য নিয়ে। ভাওয়েলের সাহায্য ছাড়া সিলেবল হবে না। তাহলে ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারণ করা যায়, একবারে যতটুকু উচ্চারণ করা যাবে সেটাই হচ্ছে মেইনলি সিলেবল। এখন আমরা যদি ফর এক্সাম্পল, খুবই সহজ একটা এক্সাম্পল আমি দিচ্ছি, যেমন ধরুন ফ্যান, এটা একটি শব্দ। আমি লক্ষ্য করছি এখানে পি থেকে এন পর্যন্ত একটি শব্দের মাঝখানে কি আছে? ই। ইন্টারেস্টিংলি হচ্ছে এই ইটাকে যদি আমি বাদ দেই তাহলে কি আমি এই শব্দটি উচ্চারণ করতে পারবো? পারবো না। তার মানে এই ভাওয়েলটির সাহায্য নিয়ে আমি পি থেকে এন পর্যন্ত আমার একটি উচ্চারণ হয়েছে, এই জন্য এটি একটি সিলেবল। হ্যাঁ, এটি একটি শব্দ এবং এর উচ্চারণ একটি, এই জন্য আধুনিক ইংলিশে এটা বলা হয় ওয়ান সিলেবল। কি বলা হয়? এটাকে আমরা বলি ওয়ান সিলেবল। আর ইন্টারেস্টিংলি আমরা যখন ছোটবেলায় গ্রামার পড়েছি তখন এটার নাম আমরা জানি কি? মনো সিলেবল। তাহলে ওয়ান সিলেবল বা মনো সিলেবল। কেন মনো? মনো মানে এক, যে শব্দের উচ্চারণ একটি সেটা মনো সিলেবল। এখন লক্ষ্য করুন পেন্সিল, কয়টি উচ্চারণ হচ্ছে এখানে? আমরা বলছি দুটি। কিভাবে? এটা আগে জেনে নিই। এখানে আমরা প্রথমত ফাইন্ড আউট করব কয়টি ভাওয়েল আছে। দুটো, এখানে একটা ই, এখানে একটা আই। তাহলে এই ইটা কাকে কাকে নিয়ে উচ্চারণ করছে? পি এবং এন কে নিয়ে। দেখেন ফ্যান, পি থেকে এন পর্যন্ত এই ইটা সে কাজ করছে, তাহলে এটা একটা অংশ। এই আইটা কাকে নিয়ে কাজ করছে? সি এবং এল কে নিয়ে কাজ করছে, সিল। এই জন্য দেখেন প্রত্যেকটি শব্দের অংশে বা ওয়ার্ডের পার্টে আমরা জানি কি থাকবে? ভাওয়েল থাকতে হবে। তারপর পেন্সিল, এখানে কয়টি উচ্চারণ? টু সিলেবল। বা এর আরেকটি নাম হচ্ছে ডাই সিলেবল। এরপরে দেখেন আরেকটি শব্দ কম্পিউটার। এই শব্দটিতে আমরা দেখতে পাচ্ছি কয়টি ভাওয়েল আছে? তিনটি, ও ইউ ই। তাহলে লক্ষ্য করুন এই ওটা কাকে নিয়ে কাজ করছে? সি এবং এম, এই জন্য খাম। ইউটা কাকে নিয়ে কাজ করছে? ফি কে নিয়ে কাজ করছে, ফিউ। এই ইটা আবার কাকে নিয়ে কাজ করছে? টি এবং আর কে নিয়ে, ছা। তার মানে এখানে কয়টি উচ্চারণ হচ্ছে? এখানে অংশ কয়টি আছে? তিনটি। এই জন্য এটাকে বলা হচ্ছে থ্রি সিলেবল। এর ওল্ড ভার্সন নাম আরেকটা কি? ট্রাই সিলেবল। এরপরে আমরা যদি আসি কম্পিটিশন, এইখানে একটা শব্দ। এখানে কি দেখতে পাচ্ছি? ও ই আই আই ও। এখন এই ওটার কাকে নিয়ে কাজ করছে? সি এবং এম, খাম। ফি, এই এটা কাজ করছে পি কে নিয়ে। টি, এই আইটা কাজ করছে এই টি কে নিয়ে। শন, টি এবং এন থেকে আই ও এন, এটা যুক্ত হলে শনের মতো উচ্চারণ হয়।
এই জন্য টি থেকে এন পর্যন্ত একটাই সাউন্ড হচ্ছে, যদিও এখানে দুটি ভাওয়াল আছে কিন্তু সাউন্ড হয়েছে একটি, শন। কম্পিটিশন, এখানে 1 2 3 4 চারটা উচ্চারণ। ইন্টারেস্টিং হচ্ছে যখন তিনের অধিক, যখন কোনো শব্দের উচ্চারণ তিনের অধিক, 4 কিংবা 5 6 যতই হোক না কেন, এটাকে আমরা বলি পলিসিলেবল। পলিসিলেবল অর্থাৎ চারটা উচ্চারণ। তো সিলেবলটা কেন বেশি জরুরি? কারণ হচ্ছে একটি শব্দকে সঠিকভাবে উচ্চারণ করতে গেলে এমন সময় দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে একটু জটিল আননোন ওয়ার্ড আসে, সেটা উচ্চারণ করব কি, তখন আমরা কি করব, এই ভাওয়ালকে সাথে নিয়ে ভেঙে ভেঙে উচ্চারণ করার চেষ্টা করব। হুবহু না পারলেও কাছাকাছি আমরা যেতে পারবো। একই সাথে আমরা যখন অ্যাডজেক্টিভের ডিগ্রি চেঞ্জ করি, অ্যাডজেক্টিভ, তখন কিন্তু সিলেবল একটা বড় ইফেক্ট রাখে। তখন আমরা সেই ক্লাসটি হয়তো যখন করব তখন আমি আবার বুঝিয়ে দেব। আই হোপ আমরা এই যে সিলেবলের অংশের যে কাজগুলো সেটি আমরা শিখলাম। এবং আমি আরেকটি মজার তথ্য দিতে চাই, তার আগে বলতে চাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। I hope our classes will be definitely good to you. You will learn so many things from our classes, and you will learning these classes totally free. So স্মার্ট ইংলিশ একাডেমির জন্য অবশ্যই তো একটু লাইক এবং একটা কমেন্ট কিংবা সাবস্ক্রাইব তো হতেই পারে। যাই হোক, আমি যেটা ইন্টারেস্টিং বলছি, অনেকে আমাকে প্রশ্ন করছে, স্যার মোনো, ডাই, ট্রাই, পলি এইগুলো না দিয়ে তো 1 2 3 এটাই তো ভালো, কোনটা আসলে এটা কেন দেওয়া হলো? আসলে আমরা জানি যে ইংরেজিতে সব বিভিন্ন ক্যাটাগরির শব্দ রয়েছে। তার মধ্যে আমরা যদি একটু বলি, কেমিস্ট্রি পার্টে আমরা রসায়নে কিছু শব্দ ব্যবহার করা হয়। যেমন আমি যদি বলি এটা কি CO, এটা একটি যৌগ, তাহলে এটাকে আমরা কিভাবে বলবো, এর নামটা কি? তো এটার নাম হচ্ছে কার্বন মনোক্সাইড। লক্ষ্য করুন, কার্বন মনোক্সাইড, মনো অক্সাইড অর্থাৎ অক্সিজেনের পরিমাণ একটা, উপস্থিতি একটা। আবার সি আমরা জানি যে O2, কি বলি এটাকে? কার্বন ডাই অক্সাইড। ডাই মানে দুটো, এখানে অক্সিজেনের পরিমাণ কয়টি? দুটি। দ্যাটস ওয়াই যে এই যে মোনো, ডাই, ট্রাই, পলি, এইগুলো বেসিক্যালি ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রি, অর্থাৎ এগুলো কেমিস্ট্রি থেকে এসেছে। এটা বোঝানোর জন্য যে এই যে দেখেন কম্পিটিশন, এখানে কিন্তু আমি লিখতে পারলাম না 4 সিলেবল। কেন? এই সিলেবলটা ফিক্সড না। 4 সিলেবল কিন্তু ফিক্সড নয়, কারণ 4 5 6 7 8 হতে পারে। এক নামে তো আমি শুধু 4 দিয়ে ফিক্সড করে ফেলতে পারি না। এই জন্যই ইংলিশ গ্রামারে এইটাকে নিয়ে আসা হয়েছে যে 1 2 3 পর্যন্ত ঠিক আছে, কিন্তু যখন মোর সিলেবল চলে যাবে 3 চেয়ে বেশি, তখন সেটাকে এক নামে আমরা কিভাবে প্রকাশ করব? এন্ড দ্যাটস ওয়াই পলিসিলেবল এখানে বলা হয়েছে। পলি মানেই হচ্ছে 3 এর অধিক, 4 5 6 যতই হোক সবগুলোই পলি। I hope you are enjoying our class. So thank you so much today. See you for the next class. Assalamu alaikum.